কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ বিচার করার আগেই নগদ শাস্তি দিতে থাকবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আমাদেরকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ব্যক্তি উঠবেন না। আমি খুবই অল্প সময় নেব, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, একেবারে কোরআন হাদিস থেকে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ বিচার করার আগেই নগদ শাস্তি দিতে থাকবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আমাদেরকে একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসবিলু, যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। বুঝতে পেরেছেন? আপনার মেয়ে যদি টাকনুর উপরে কাপড় উঠিয়ে পড়ে, আপনার মেয়ের সাথে আল্লাহ কথা বলবেন না। আপনার ছেলে যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ আপনার ছেলের সাথে কথা বলবেন না। পৃথিবীর বুকে কোন মুসলিমের সন্তান, কোন মুসলিমের বেটা সন্তান কখনো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে পারে না। দুনিয়ার বুকে কোন আব্দুল্লাহর মেয়ে, কোন আব্দুল মালিকের মেয়ে, আব্দুল মান্নানের মেয়ে, কোন আমেনা, কোন ফাতেমা, কোন মারিয়াম নামের কোন মেয়ে, সে টাকনুর উপরে কাপড় উঠিয়ে পারতে পারে না। আল্লাহর রাসূলের নির্দেশ, কেউ যদি, কোন মেয়ে যদি টাকনুর উপরে কাপড় উঠিয়ে পড়ে, কোন ছেলে যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাসূল বলছেন ও সরাসরি হবে জাহান্নামী। আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তার পাপ ক্ষমা করবেন না, আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন না। আপনার দাড়ি রাখা ভুল, আপনার ঈমান আমল ভুল, আপনার হাজি হজ করেছেন, এই হাজি হজটা মিথ্যা, আপনার সালাত মিথ্যা, আপনার দান সাদাকা সব বৃথা, যদি আপনার সন্তানকে আপনি ইসলামের পথে প্রচারিত না করতে পারেন। বুঝতে পারেননি? হাজী সাহেব হজ করে এসেছেন, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজী সাহেবকে দাঁড় করিয়ে দিবেন। কি ব্যাপার, তোমার সন্তান ছিল দায়ুস, তোমার সন্তান ছিল দায়ুস, টাকনুর নিচে সর্বদা কাপড় ঝুলিয়ে পড়েছে, তুমি কেন কথা বলোনি? আপনাকে জবাবদিহিতা করবেন। আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার দান সাদাকা আপনাকে বাঁচাতে পারবে না। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন অল মান্নানু, যারা দান করে খোটা দেয়, যারা দান করে খোটা দেয়, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। দান করে খোটা দেওয়া পাবলিক আছে কিনা? নাই। অনেক মাতব্বারকে দেখেছি যে কমিটি হয়েছে, তো কমিটির সভাপতির পদ বঞ্চিত হয়ে গেছে, তো তখন একটা খোটা দিয়ে বসে, হুজুর আমাকে তো কমিটিতে রাখলো না, কিন্তু মসজিদের ওই পশ্চিম দেয়ালের যতটা টাইলস মুজাহিক এটা আমি করে দিয়েছি, অথচ আমাকে সমাসমকালে চিনল না। এমন পাবলিক নেই? এই মাদ্রাসায় আমি এত টাকা দান করেছি, এরকম বলার মতো লোক নেই? কেউ যদি দান করে সেটা রিভিউ দেয় আর বলে এটা আমি দান করেছি, ওটা আমি করে দিয়েছি, আল্লাহি, আল্লাহর কসম, রাসূলের ভাষায় ওয়াল মান্নানু, যারা দান করে রিভিউ দেয়, যারা দান করে মানুষকে বলে বেড়ায়, যারা দান করে খোটা দেয়, যদি বলে যে বন্ধু, দুই বন্ধুর মধ্যে সম্পর্ক, এক বন্ধু বিপদে পড়েছে আর এক বন্ধু ওরে সহযোগিতা করেছে, একটা সময় একটা বিরোধের জের ধরে আমরা বলে দিই, তুই যখন বিপদে পড়েছিলি আমি তো তোকে টাকা দিয়ে বাঁচিয়েছিলাম, আরে সেই সময়কার উপকারের কথা তোর মনে নেই? আল্লাহ রাসূল বলেন ওয়াল মান্নানু, যারা দান করে খোটা দেয়, যারা দান করে খোটা দেয়, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিন, ওয়াল মুনাফিকু সিলাতুহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রয় করে, মিথ্যাবাদী ব্যবসায়ীর সাথে আল্লাহ কথা বলবেন না। পুলিন্দা গ্রামের পেছাইপাড়া মুর্শিদাবাদের অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক গোস্ত ব্যবসায়ী রয়েছে যারা গোস্তে ফাঁকি দেয়, অনেক মাংস ব্যবসায়ী রয়েছে যারা মাংসে ফাঁকি দেয়, গোস্তে ফাঁকি দেয়, অনেক মাছ ব্যবসায়ী রয়েছে যারা মাছে ফাঁকি দেয়, অনেক সবজি বিক্রেতা রয়েছে যারা সবজিতে ফাঁকি দেয়, অনেক ফল বিক্রেতা রয়েছে যারা ফলে ফাঁকি দেয়, ফলে ভেজাল মেশায়, অনেক ফল বিক্রেতা রয়েছে যারা ফলে ফরমালিন দেয়, ফলে বিষ ছিটিয়ে দেয়, অনেক কাপড় ব্যবসায়ী রয়েছে যারা 3 নাম্বার কাপড়টা 1 নাম্বার বলে বিক্রয় করে দেয়। এই যত ব্যবসায়ী রয়েছে, এই যত ভুয়া ব্যবসায়ী রয়েছে, যত ওজনে কম দেওয়া ব্যবসায়ী রয়েছে, যত ভেজাল ব্যবসায়ী রয়েছে, আল্লাহর রাসূল বলছেন যত অসাধু ব্যবসায়ী রয়েছে, এর কোন ব্যবসায়ীর সাথে আল্লাহ কথা বলবেন না। এরা যখন মরবে এরা যাবে জাহান্নামে।
এরা সবাই জাহান্নামী হয়ে যাবে। চাউলের ব্যবসা করেন, গোস্তের ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, মানুষকে ক্ষতি করেছেন, পার্টনারের ব্যবসা করেন, আর একটা পার্টনারকে মেরে দিয়েছেন, আর একটা পার্টনারকে পথের ফকির করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কথা বলবেন না, কে বাঁচাবে আপনাকে? 1 2 3 সূর্যটা 1 2 3 ফরসাক দূরে অবস্থান করবে। ঘামটা কারোর টাকনু, কারোর কাঁধ, কারোর কোমর, কারোর কাঁধ পর্যন্ত ঘামটা এভাবে ঘামের দরে এই মানুষ হাবুডুবু খাবে। আপনার মা এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দাও। আপনার বাবা এসে আপনাকে বলবে, আল্লাহ আমার এই অসাধু এই সন্তানকে তুমি জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতে দাও। আপনার পরম যে বন্ধু সে বলবে, আল্লাহ আমার এই বন্ধুকে তুমি জাহান্নামে দিয়ে হলেও আমাকে তুমি জান্নাতে দাও। এই মুহূর্তে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। এই কঠিন বিপদের সময় আল্লাহ আপনার পাশে যদি না থাকে, বলুন তো তাহলে আপনার পাশে থাকার মতো আর কি কেউ আছে? নিজের মা। আজকে যে অনেকে বাবার নামে দান করলেন, পরিস্থিতি এত কঠিন হয়ে যাবে, এই বাবা এসে বলবে যে আল্লাহ এই সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও তুমি আমাকে জান্নাতে দাও। ব্যাপারটা কত কঠিন। আর আল্লাহ বলবেন যে লা ইকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। কঠিন শাস্তি প্রয়োগ করবে, আল্লাহ কথা বলবে না। বলেছিলাম সামাজিক জাহেলিয়াত নিয়ে, এদেশের কোন মুসলিমের সন্তান কখনো টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে পারে না, কোন মুসলিমের মেয়ে কখনো টাকনোর উপরে কাপড় উঠিয়ে পড়তে পারে না। নিষেধ আল্লাহ রাসূলের, পৃথিবীর কোন মানুষের নয়। এমন একজন মানুষ, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।